চিংড়ি মাছ রান্না করতেছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি একসাথে। আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এগুলো আরও কষাতে হবে, কষাতে কষাতে একদম এগুলো নরম করে ফেলতে হবে। তারপর মশলা দিব। টমেটোগুলো অনেক শক্ত। আমি এখন এগুলা সামান্য পরিমাণে পানি দিব, নুন মরিচগুলো দেওয়ার পর এগুলো কষানোর জন্য একটু এখন আমি পরিমাণ মতো হলুদ মরিচগুলো দিয়ে দিচ্ছি। এই যে মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো। তারপর হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো। এই যে আমি এখানে একটু গরম মশলা দিচ্ছি, যেহেতু এগুলো চিংড়ি মাছ ভাজি করব। এই যে সব ধরনের মশলা এখানে আছে, গরম মশলাগুলো এগুলো দিয়ে দিলাম। সবচেয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছ সেগুলো দিয়ে দিচ্ছি। ছোটো চিংড়ি এগুলো এত বেশি বড় না। আমি এখন ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে দেবো 15-20 মিনিটের জন্য। কাঁচামরিচ দিয়ে দেবো 4-5টা। চিংড়ি মাছগুলো আলহামদুলিল্লাহ হয়ে আসছে। আমি এখন ধনেপাতাগুলো ছিটিয়ে দিব। যেখান থেকে দেখতেছেন রেসিপি ভিডিওটা একদম শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।